নমস্কার সবাইকে। তো আজকে দেখলাম রক্তবীজ টু ডাইরেকশন হচ্ছে শিবপ্রসাদ নন্দিতা রায়ের নতুন একটা মুভি। নতুন মুভি কি পূজার সময় গত বছর রিলিজ হয়েছিল। তো এটা রক্তবীজের সেকেন্ড সিকুয়াল। এখানেও প্রণব মুখার্জি রয়েছে, ভিক্টর ব্যানার্জি প্রণব মুখার্জির রোল পোর্ট্রেট করেছে। তো এবার বিষয়টা হচ্ছে হিন্দুস্তান আর বাংলাদেশকে নিয়ে। এবার বাংলাদেশে ভিজিট করতে যায় আমাদের রাষ্ট্রপতি। তো সেইখানে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা উনি আসেন আমাদের দেশে সফরে। উনি এখান থেকে আবার ওখানে যান বাংলাদেশে। তো সেইখানে তাকে নিয়ে একটা চক্রান্ত হয়। তার মেহেরুন্নিসা যিনি আছেন, মেহেরুন্নিসা আর তৎকালীন সময়ের শেখ হাসিনাকে নিয়ে একটা চক্রান্ত হয়। সো সেখানকার সেই চক্রান্ত থেকে কীভাবে বাঁচে আর কীভাবে ইন্ডিয়ানসরা এত ইনভলভ হয়ে যায়, কারণ ওদের দেশের মুভি আমরা কেন প্রডিউস করব। তো এই সমস্ত সব কিছু নিয়েই মানে কীভাবে আমরাও আমাদের অফিসাররা সেখানে সম্পর্কিত বা রিলেটেড হলাম আর কি, সেই ঘটনাগুলোকে নিয়েই মুভিটা বানানো হয়েছে। এবং মুভিটায় প্রচুর ভুলভাল গান রয়েছে, যার জন্য মুভিটাকে একদম ভালো লাগেনি। আর নন্দিতা শিবপ্রসাদের প্রত্যেকটা মুভিকে আমি 10-এ 10 দিতাম, বাট গতবার বহুরূপী দেখে 8 দিয়েছিলাম। আর এই মুভিটাও অতটা ভালো লাগলো না। প্রথম পার্টকে 10-এ 10 দিয়েছিলাম, বাট এই মুভিটাকে আমি 6 দিয়েছি। কারণ এক তো ভুলভাল গান, প্রচুর গান, আর একটা গানও ভালো না। ঠিক আছে, তারপরে আইটেম সং ছিল, আইটেম সংসের জন্য 2 পয়েন্ট কেটেছি। তারপরে এত সিরিয়াস মুভিতে দুইটা আইটেম সংস না দিলেও চলতো। ওভার অ্যাক্টিং, অনেক নকশামি রয়েছে বইটায়। বাংলা বইয়ে প্রত্যেকটা বাংলা বইয়ে থাকে কম বেশি, তবে এই মুভিতে অতটা না দেখালেও পারতো। কারণ যেহেতু দেশকে নিয়ে মুভিটা বানানো হচ্ছে, একটু টু দ্য পয়েন্ট হওয়া উচিত ছিল। প্রথম পার্টটা একটু নকশামি থাকলে পরেও অনেকটাই ভালো ছিল। স্ক্রিন প্লে অতটা ভালো না। তো মোটামুটি একটা সিনেমা। যারা রক্তবীজ দেখেছেন, রক্তবীজ 2টা দেখলে পরে হতাশই হবেন, অতটা ভালো লাগেনি। ওভারঅল আমি মুভিটাকে দেখে ছয় ছয় না ছয় দিয়েছি। হ্যাঁ, 6 দিয়েছি, কারণ গানগুলো একদম পদের না। লাস্টে 20 মিনিট এনগেজিং, মোটামুটি ভালো লেগেছে। তাও ভিএফএক্সের কাজও এখানে অনেক দুর্বল। তো ওভারঅল সব মিলিয়ে একটা অ্যাভারেজ ওয়াচ। প্রথমবার নন্দিতা শিবপ্রসাদের মুভিকে আমি 6 দিলাম। এর আগে 8 দিয়েছি লোয়েস্ট। তার আগে সবগুলোকেই 10-এ 10ই দিতাম আমি, কারণ দারুণ বানাতো। তো তাদের গুণগত মানও কমেছে। আর একটা কথা হচ্ছে, এখানে লাস্টে যে চমকটা দেখানো হয়েছে, তো সেখান থেকে বলা যায় এটা রক্তবীজ 3ও আসবে। তবে রক্তবীজ 3 আসবে কিনা জানি না, কিন্তু রক্তবীজ 3 যদি আসে আর শিবপ্রসাদ নিজে যদি ভিলেনগিরি করে, তাহলে একটু হাসিই পাবে। যাই হোক, উনি ভালো অ্যাক্টর, কিন্তু স্পাইয়ের রোলটা কত ভালোভাবে ফুটিয়ে তুলবেন সেটা নিয়ে একটু সন্দেহ আছে। তো ওভারঅল 6, অ্যাভারেজ ওয়াচ। ওকে, টাটা।